নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি বসন্তের সেরা মেনু মালপোয়া। চলুন দেখে নেওয়া যাক বানানোর সহজ উপায়। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতন সুজি নিয়ে নিতে হবে। তারপরে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনি দিতে হবে। চিনি দেওয়া হয়ে গেলে যতটা পরিমাণ সুজি দেওয়া ছিল ঠিক ততটা পরিমাণে রুল ময়দা ব্যবহার করতে হবে। রুল ময়দা দেওয়া হয়ে গেলে গোলমরিচ গুঁড়ো, মৌরি দিয়ে জল দিয়ে ভালো করে মাখাতে হবে মিশ্রণটিকে এবং একটি স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে সেটিকে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার এর মধ্যে দেওয়ার জন্য বিভিন্ন ড্রাই ফ্রুটস কেটে নেব। আমি এখানে ব্যবহার করেছি 4 রকমের ড্রাই ফ্রুটস: কাঠবাদাম, কিশমিশ, কাজু এবং আরেকটি বাদাম। সমস্ত বাদামগুলিকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব, যাতে সেগুলি মুখে দেওয়ার সময় মুখে না লাগে অত্যাধিক পরিমাণে, কারণ বড় কুচি হয়ে থাকলে সেগুলি মুখে লাগতে পারে। ওই জন্য সুন্দর করে ছোট ছোটোভাবে সেগুলিকে কেটে নিতে হবে। কাজু বাদামটা কাটতে কাটতে কয়েকটা বাইরে পড়ে যাচ্ছিল, সেই জন্য আবার সেগুলিকে নিয়ে কাটছিলাম। সমস্ত কাজু বাদাম কাটা হয়ে গেছে, কাঠবাদামও কাটা হয়ে গেছে। এবার কিশমিশগুলোকে কেটে নেব ছোট ছোট করে, কারণ কিশমিশগুলো বড় থাকে, সেগুলো মুখে লাগতে পারে। ওই জন্য কিশমিশগুলোকেও ছোট ছোট করে পিস করে নেব, তাতে ওর সঙ্গে মুখে মেল্ট হয়ে যাবে, খেতেও সুস্বাদু লাগবে। এবার কিশমিশ, কাজু সব কিছু কেটে নেওয়ার পর সেই মিশ্রণগুলিকে যে মিশ্রণটি আগে ঢাকা দেওয়া ছিল আধ ঘন্টার জন্য, সেটির সঙ্গে সমস্ত যে ড্রাই ফ্রুটস আমরা কেটে রেখেছি সেগুলো মিশিয়ে নেব। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে মিশ্রণে দেওয়ার পর সেটিকে আরও একবার ভালো করে নাড়িয়ে নিতে হবে সুন্দর করে, যাতে সুজি জলে ভেজানোর পর সুজির পরিমাণ আস্তে আস্তে বেড়ে যায়। তো আর একবার ভালো করে নিয়ে নিলে সেখানে আর জল লাগবে কি না সেটা বুঝে সেরকমভাবে তখন জল বা ময়দা ওখানে অ্যাড করে নিতে পারেন আপনারা। এবার একটি পাত্রে কিছু পরিমাণ জল দিতে হবে এবং একটু বেশি চিনি দেবেন। 1 বাটি মতন চিনি দিয়ে দিতে হবে এবং 2 বাটি জল, এবং তাতে তেজপাতা এবং এলাচ দিতে হবে, যাতে সুন্দর মিষ্টি গন্ধ আসে। এবং দেখুন জলটা খুবই ঘন হবে না, খুব পাতলা হবে না। এবার কড়াইয়ে মিশ্রণটি একটি হাতাতে একটি পরিমাণ মতন নিয়ে সুন্দরভাবে দিতে হবে। চারিদিকে ছিটিয়ে দিলে হবে না, এক জায়গাতে সুন্দর মতন করে দিতে হবে। দেখুন এক জায়গায় মাঝখানে দেওয়াতে ওটি আকারটা বেশ গোল মতন সুন্দর শেপে হয়েছে, কিন্তু চারিদিকে হাতে দিলে অনেক সময় গোল হয় কিন্তু মোটা মতন হয়, কিন্তু অনেকে মোটা সাইজেরও করে। বিভিন্ন জায়গায় ড্রাই ফ্রুটস ইউজও করা হয় না, শুধু ময়দা, সুজি, গুড় দিয়েও করা হয়, কিন্তু আমাদের এখানে চল আছে ড্রাই ফ্রুটস দিয়েও করা হয়। খেতে আরও বেশি সুস্বাদু লাগে এবং পাতলা হয়। অন্যান্য জায়গায় এগুলো খুব মোটা পরিমাণে হয়, অনেকটা মোটা হয়, মানে অনেকটা বেশি পরিমাণে করে দেওয়া হয়। আমাদের এখানে পাতলা মতন হয়, খেতে ওটাই বেশ টেস্টি লাগে। পাতলা মতন, খুব একটা মোটা হয় না, খুব একটা পাতলাও না, একটু মিডিয়াম টাইপের থাকে। পাতলাটার পরিমাণটাই বেশি, একটু দেখে বুঝতে পারছেন পাতলা আছে, খুব একটা মোটা নেই। এই এক সাইডটা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার খুব ভাজলে খুব কড়া লাগবে খেতে, সেই জন্য খুব লাল করে ভাজবো না, হালকা মিডিয়াম লাল করে ভেজে নেব, দিয়ে তুলে নেব। ভেজে নেওয়ার পর যে
ভাজা হয়ে গেছে সেইগুলোকে রসে চুবিয়ে নেব। এপিঠ ওপিঠ ভালো করে রসের মধ্যে ডুবিয়ে নেব। বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখলে সেগুলো নরম হয়ে যেতে পারে, তো খেতে ক্রাঞ্চিনেসটা থাকবে না, আর খুব সফটনেসটাও হয়ে যাবে, সফটনেসও থাকবে হালকা মতন পরিমাণে বলে। এবার সেটিকে তুলে একটি পাত্রে রাখার পর সুন্দর করে প্লেটে সাজিয়ে আপনারা পরিবেশন করতে পারেন বেঙ্গলি স্টাইলের মালপোয়া। খেতেও অপরূপ সুন্দর।